চলো আজকের মতন বন্ধ করে দিই সব ব্যবসা, ঠিক আছে? থ্যাংক ইউ। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে চলে এসেছি। কাল গেছিল হচ্ছে গিয়ে আমাদের বাঙালির হোলি, তো হোলি চলে গেছে। তো আজকের সকাল সকাল চেক হচ্ছে, কারণ কালকের হোলিতে যারা নাইটে দারু পিয়েছে তো সেই অ্যাকশন থাকবে, তার জন্য আজকেরও ফিরে চেকিং হচ্ছে। তো চলো দেখা যাক আজকে রাস্তার মধ্যে কি হলো। আবার যা তোমার কবাইসে দেখাচ্ছিল 26 কিলোমিটার রাস্তা, 200 টাকায় দেখাচ্ছে। তো বন্ধুরা, হোলিতে তোমাদের কেমন কাটলো? আশা করি সবাই ভালো কেটেছে। আর কাল ইন ড্রাইভে যা ভাড়া দেখাচ্ছিল, মানে 50 টাকার ভাড়ায় 100 টাকা, এরকমই অবস্থা ইন ড্রাইভে ভাড়া দেখাচ্ছিল। আজকে তার ভাড়াটা হাফের হাফ করে দিয়েছে, ঠিক আছে? 28 কিলোমিটার টোটাল রাস্তা, আমাকে দেখালো কত, 170 টাকা। তো বাজার পুরো একদম ঝুলে লাট। এখন আমি এয়ারপোর্টে একটা ভাড়া ধরেছি, তো ওই 170 টাকা দাদাকে বললাম যে একটু বাড়িয়ে দিও। জানি না কতটা বাড়িয়ে দেবে, আমি বলার দরকার বলে দিয়েছি। 170 টাকা দেওয়া ছিল, আমি 200 টাকা মেরেছিলাম, দাদা রিসিভ করে নিয়েছে। তারপরেও আমি বলেছি একটু বাড়িয়ে দিও, কারণ 28 কিলোমিটার রাস্তা ছিল, 170 টাকা ফেয়ার দেখাচ্ছিল। তো ভাই এরম ভাই চললে আর তেল খরচা উঠবে না, বাড়িতে পয়সা নিয়ে যাবো তা বুঝতে পারছি না। তো চলো যাই হোক, দেরি হয়েছে যখন মারতেই হবে ভাড়া। তো এয়ারপোর্টে অটোমেটিক ভাড়া রিসিভ করে নিয়ে হাফ রাস্তায় চলে এলাম। তো চলো আজকে ভিডিওটা কি হতে চলেছে শেষ অব্দি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভাইটাকে হেল্প করো। হ্যাঁ, না তাহলে এখানে গেলে পার্কিংতে ঢোকায়, ওই বাইকগুলো একটা ঝামেলা করে তো। হ্যাঁ হ্যাঁ, এটা দেবো। এয়ারপোর্টে ঢুকলে দেখো দুই পাশে মানে সারি সারি গাছ, আর মাঠ, মধ্যখানে যে মাঠ মতন পজিশনটা আছে যেখানে সবাই আড্ডা ফাড্ডা মারা যায়, এখানে ভিতরেটায় ঢুকে অনেকে মর্নিং ওয়ার্ক করে। তো এই জায়গাটা আমার প্রচন্ড ভালো লাগে। আর দেখো অলরেডি আমাদের কলকাতা এয়ারপোর্টের মধ্যে আমি এই নিচে, এটা হলো সেকেন্ড বার। আগে একবার এসেছিলাম, এই সেকেন্ড বার আমি বাইক নিয়ে নিচে দিয়ে যাব। তো চলো আজকের এই দাদার হতে আমি নিচে এই প্রথমবার বাইক নিয়ে ঢুকছি, ঠিক আছে? এর আগে একবার এসেছিলাম, সেটা আমার সোজাসুজি ঢুকে গেছি। তো চলো দাদা এখানে ড্রপ দেবো। দাদা আমি চাইলাম কাগজ দিল না, যাই হোক বলছে এখান থেকে গাড়ি সরাতে হবে। তো দেখে যাক, পুলিশের তো কথা শুনতে হবে, না হলে ফাইন ফাইন মেরে দেবে। সাবাস! এখান থেকে তো পুরো ভাড়া ঢুকছে না ভাই। আর এটা আমার 3 নম্বর ট্রিপ। প্রথম হাওড়া গেছিলাম, ওখান থেকে চালু করলাম না ব্লগটা, কারণ ওখান থেকে আর একটা সাথে সাথে ভাড়া পেয়ে গেছিলাম। তো ভাড়া তুলতে তুলতে টাইম পেলাম না, যদি ক্যান্সেল করে দেয় সেই কারণে ওখান থেকে ধরিনি। বাট এখন এসে এখানে ধরলাম, দেখি এখান থেকে কি হয়। মোটে তো ভাড়াই পাচ্ছি না, দেখা যাক। দেখা হবে। হ্যাঁ, সামনে যে বাইকটা নিয়ে যাচ্ছে ওই দাদাটা হচ্ছে কি আমার ভিডিও দেখে তো দাঁড়িয়ে গেছে, আমি ভিডিও করছিলাম, আমি দাঁড়িয়ে গেছে। তো কিছুক্ষণ বাদে দা বলছে দেখো তোমার ভিডিও দেখে কিন্তু আমি এই লাইনে লেবেছি, আমি গত 2-3 মাস হলো এই কাজ করছি। তো আরো কিছু কথা বলতে বলতে তো দা বললো ভিডিও করো, তো অনেকের যারা নতুন জানে না তোমার ভিডিও দেখে এই লাইনে আসতে পারে। তো আমি এই দাদার কথা শুনে আরো একটু মন খুশি হয়ে গেল, কারণ দেখ আমার কিছু
বক্তব্য বা কথায় যদি কারোর উপকার হয়, আমি আবারও বলছি আমি অনেক খুশি হই। তো এই দাদার দেখাতে দাদা আমার সাথে সাথে একটু গল্প করতে আর আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম। তো চলো, কিন্তু আড্ডা মারলে হবে না, ইনকামের জন্য বেরিয়েছি বস, ইনকাম করতেই হবে। বন্ধুরা ফাইনালি এয়ারপোর্ট থেকে ঘুরতে ফাইনালি চলে এলাম বৈখালির দিকে। আর এখন রাজারহাটের দিকে ভাড়া পেলাম একটা, রাজারহাট থেকে সল্লেক সেক্টর 5 যাবে করে দিয়েছে। যা কাস্টমার ক্যান্সেল করতেছে ভাই, সমস্যা এই জায়গা। তো চলো আমি ক্যান্সেল করে দিকে ফিরে আবার খুঁজতে হবে। গেছি আমার 3 নম্বর ট্রিপ এয়ারপোর্ট ছিল, ঠিক আছে। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট থেকে মানে 3 নম্বর ট্রিপটা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্ট থেকে ভাই ভাড়া পাচ্ছিলাম না। এয়ারপোর্টে পাচ্ছি, মানে ভিতরে ঢুকলে এখন অনেক চব্য হচ্ছে, তার জন্য ভিতরের দিকে ইচ্ছা হচ্ছিল না ধরার জন্য। তো ওখান থেকে ফাইনালি দেখো আমি কোথায় চলে এসেছি, দেখো হলদিরাম দেখাচ্ছ, ওই হলদিরামের সামনে চলে এসেছি। অপোজিটে হলদিরাম ওই পাশে আছে, আমি তো রাজারহাটের এই ফুটে আছি। তো এখান থেকে রাজারহাটের দিকে যাওয়ার সুবিধা। যাই হোক, একটা ভাড়া ধরলাম, আসলো কি মানে প্রায় 400 মিটার মতন এসেছি, ক্যান্সেল করে দিল। আর এটাই অপেক্ষা করছি, আমি দেখি কতটা অপেক্ষা করতে হয়। আর ভাড়া ঢুকতে থাকো 2 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার টপ, এরকম ভাড়া ঢুকলে আর কতক্ষণ ইনকাম করবো, তবে 500 টাকা হবে। দেখা যাক, এখন যেহেতু 7:30 বাজে, 7:30 এখান থেকে একটা যদি আমি পেয়ে যাই একদম আমাদের দক্ষিণ সাইডে, তাহলে তো বেটার, গুড লাক। দেখা যাক কি হয়। আর না হলে এখান থেকে সল্লেক পেলে ভালো, আবার 3 কিলোমিটার রিটার্ন আসলে সল্লেক থেকে পেয়ে যেতাম। যাই হোক, হলো না, আর কি হবে। ওয়ান যা করে সব ভালোর জন্যই করে। আমার 100 টাকার ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, আমি এখন ট্রিপ পেলাম 200 টাকা। আর পুরো একদম আমাদের ওদিকটাই কালীঘাট চত্বরে। তো এটুকুটাই বলবো, ভগবান সবসময়ের জন্য ভালো কিছু করে। হয়তো তোমার একটা বিপদ করলো, কিন্তু ওইটা কমের মধ্যে করে দিল, তোমার ওর থেকে আরও বড় বিপদ হতে পারে। চলো এখন বড় ভাইকে রিসিভ করার জন্য ওইখানে গিয়ে দাঁড়াই। এখানে এখন দাঁড়াতে হবে, সিগন্যাল খুললে ও পাশে যাবো। টাকা সব জল তো পড়ে যাচ্ছে, সব জল তো পড়ে যাচ্ছে। গলির মধ্যে দিয়ে যাচ্ছি বা কোথায়, একবার ফোন করি বড় ভাইকে। মিঠুন দাদা, কোথায় তুমি? এটা দিয়ে করলে, কারণ কাস্টমার কাছে কাস্টমার ওনাকে করবে, এইটা দিয়ে করার কারণ কাস্টমার কাছে গেলে কাস্টমার ওনাকে করবে। हेलो, হ্যাঁ দাদা, গুড মর্নিং। हाँ बोलिए, गुड मॉर्निंग। दादा लोकेशने दाঁড়িয়ে আছি। ठीक है, आ रहे हैं एक मिनट रुकिए। हाँ जल्दी आइए ना। हाँ। ओके ओके। দিদি শান্তিকুঞ্জ কোথায় আছে জানো? আমি যেখান থেকে দাঁড়িয়ে দাদাকে ফোন করলাম, ওখান থেকে ওই লোকেশন থেকে ডট ডট দেখাচ্ছিল, মানে ডট ডট যেটা থাকে ওই জায়গাটুকু হেঁটে যেতে হবে। তো ওই জায়গায় উনি ওই পারে আছে, আমার এখন 1 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে লোকেরকে জিজ্ঞেস করে করে। लोकेशन देखो कहाँ पे दिख रहा है? पता नहीं आपका लोकेशन क्या है। यही देखा यार, यही भी शांतिकुंज। मांझारहाट ब्रिज अलीपुर का है ना, हाँ उस पर चढ़ के उतर के बाया, मतलब बाया यूटर्न करके उसको वहीं पे बिल्डिंग वहीं से उतर गई। वो ठीक बता 4430 घुमा लेगा क्या है? यही पे जाना है तो। हाँ जाएगा तो इधर से बेटी से इधर से हाँ ये भी सिस्टम টাই আলাদা। আর তুমি একবার যদি ওপার থেকে এবারে আসো, পুরো যেখান থেকে সেখান থেকে ঘুরতে হবে, তাছাড়া আর কোনো চান্সই নেই।
भाई ক্যাশ অনলাইন ঠিক আছে। তো আমার দেখাচ্ছে এখান থেকে মানে ঘুরতে হবে 2 কিলোমিটার, আমি হেঁটে 500 মিটার মেরে দেবো। বড় ভাই বেরিয়ে দাঁড়িয়ে আছে, এই যে সেক্টর 5। তো বন্ধুরা তোমাদের একটা কথা জানাতে চাই, যে সকল বন্ধুরা অনলাইনে কাজ করো বাইক ট্যাক্সি নিয়ে, তো তাদেরকে একটা কথা বলতে চাই, আমরা দক্ষিণে থাকি, যেহেতু দক্ষিণের দিকে বারাইপুর সাইডে, তো আমাদের একটা গ্রুপ আছে, কারণ এমার্জেন্সি ক্ষেত্রে কিছু রাস্তাঘাটে প্রবলেম হতেই পারে, তো সেই জন্য আমি একটা গ্রুপে জয়েন করেছি, তোমরা জয়েন করলে করতে পারো। আর এখানে হলুদ প্লেটের জন্য অনেকে মানে জয়েন হচ্ছে, হলুদ প্লেট নাম্বার এখান থেকে করে দেওয়া হয়। এখান থেকে বলতে কি তোমার টাকা দিয়ে করতে হবে, ফ্রিতে করে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখান থেকে মানে সুযোগ সুবিধাটা পাওয়া যাবে হলুদ প্লেট করার জন্য। আর যদি তোমাদের থাকে আলাদা বিষয়, তো যদি করার ইচ্ছা থাকে হলুদ প্লেট বা এই গ্রুপে মানে জয়েন্ট হওয়ার ইচ্ছা থাকে, তো জয়েন্ট করতে পারো, অসুবিধা নেই। তো বন্ধুরা রাস্তায় একা একা যেহেতু চলতে হয়, সেই কারণে একটা গ্রুপের যদি কিছু মেম্বার থাকে তো তাদের কিছুটা হলেও হেল্প পাবো, সেই হিসাবে আমি জয়েন্ট হয়েছি। যদি তোমাদের মন চাই ভেবে চিনতে তোমরা এসো, তো এটাই বলবো। আর হয়তো পরে এসে বলবে দাদা তোমার ভিডিও দেখে এলাম, এখন আমার প্রবলেম হচ্ছে, এটা বলো না, নিজে ভালো মন্দ বুঝে তবে এসো, ঠিক আছে? ওকে। থ্যাংক 10 ভাই বাবুদের বলুন যেতে হবে 9টা 10, 9:30, 10:30 আমার পুরো বাইক ছেড়ে র্যাপিডো কমপ্লিট করতে হবে 10:30টার মধ্যে। চলো বড় ভাই, সোজা কেষ্টপুর। তুমি আছো কোথায় বলো তো? বাঙুর। আমি তো আছি সরলেগে, আর 6 কিলোমিটার দূর হয়ে যাচ্ছে। তো চলো ভাই, একটা বালিগঞ্জ হাট পেয়ে গেছি ভাই, মোটামুটি আর কোনো চাপ নাই। এই গলিটা আছে, নেওয়ার পালাই। এদিকে লোকেশনটাও ভুলভাল দেখায়, দেখি ঠিকঠাক লোকেশন দেখিয়েছি কিনা। ওই তো বাবা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। যাই হোক, মা চাইতে জল হয়। গড়িয়াহাট, বাহ। 8328 133 টাকা। 133 আচ্ছা, বসো বসো বসো। এই সেই কেষ্টপুর খালপাড়, যেখানে সল্টলেক সেক্টর 5-এ আসলে মানে এখানে আমার আসার চাই, কারণ এখান থেকে না আসলে ভাড়া পাবো না। তো এটা আমার বিশ্ববিখ্যাত জায়গা আমার কাছে, এই জায়গায় আসলে তবে আমার ওই সাইডে ভাড়া পাবো। আমার কটায় ছুটি? বিকাল? পার ডে আসো দিদি তুমি? না না, বলি পার ডে আসো? না, আমি নিচে সাইকেল নিয়ে আসি করুণাময়ী। আজকে প্রচন্ড লেট হয়ে গেছে বলে মেট্রো ধরে নিই। না তাহলে তো প্রত্যেক দিন আইলে র্যাপিডোওয়ালাই টাকা নিয়ে নেবে। হ্যাঁ, প্রত্যেক দিন আইলে র্যাপিডোওয়ালাই সব টাকা নিয়ে নেবে। জয়েন তো হয়ে যাবে। হ্যাঁ, চলো আজকের মতন বন্ধ করে দিই সব ব্যবসা। হয়ে গেছে, টাইমে পৌঁছানোর জন্য 2 টাকা বেশি। থ্যাংক ইউ। আবার দেখা হলে দিও। জুতো খুলে গেছে হয়েছিল, ওই ধরো 5টা।
তো 5টা থেকে এখন পর্যন্ত ইন ড্রাইভে মেরেছে দেখো 496 টাকা, ঠিক আছে। আর দুটো অ্যাপে কাজ করেছি, ঠিক আছে, আজকে বেশি অ্যাপ কাজ করিনি, দুটো অ্যাপ। আর উবেরটা খুলিনি আজকে। আর এটা হচ্ছে 496 টাকা, আর এইটা হচ্ছে 432 টাকা। তো 5টা থেকে এখন বাজে 9:55। আর আমি আছি এখন গোল পার্কে, গড়িয়াহাট ব্রিজ গোল পার্ক, এই গোল পার্ক। আমি এখন যাবো যাদবপুরের দিকে। তো এখন পর্যন্ত এই সব কমপ্লিট, আর এই অ্যাপ বন্ধ করে দিয়েছি। আমি এখন অন্য কাজে যেতে হবে। তো যাই হোক, আজকের 5টা থেকে 9:30 পর্যন্ত এতটুকু ইনকাম হলো তোমাদের ভালোবাসা আর খুশিতে, আনন্দে। তো চলো আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থাকো, ভালো থেকো আর হাসি খুশি থেকো। টাটা, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। হ্যাঁ।